আসলে ধরেন আমরা দূর থেকে অনেকে অনেকভাবে অনেক কিছু বলি বা জানি, কিন্তু মানুষের কাছে না গেলে তো এই জিনিসটা তারা আমরাই তো একটা জিনিস ধরেন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে গেলে আমার অনেক চিন্তা করতে হয় যে এই শব্দটা আমি দিব কিনা, বা এই কথাটা আমি এইভাবে না বলে অন্যভাবে বলা যায় কিনা, এই চিন্তা করি না। তো তাদের তো এই ধরনের মানে টেনশন তাদের আরো বেশি। হুম, পারিবারিকভাবে এখন সবাই চিন্তা করবে যে ওসমান হাদির ধরেন কিভাবে বলবো যে ওসমানের জন্য হাদির জন্য যে আমরা কান্না করি, এটা আর একজন অনেক বড় লিডার, তাকে আমরা সালাম দিতেছি না, তার কাছে কি এটা ভালো লাগবে স্বাভাবিকভাবে? যে ওসমান ৩২ বছরের একটা ছেলে, ওর জন্য মানুষ এত লেখা লিখতেছে, এত কিছু করতেছে। আমি রাজনীতি করি ৪০ বছর, আমি ৫ বার মন্ত্রী ছিলাম, আমার জন্য থেকে একটা বাক্য লিখেন, এটা কেন করবে? হুম। স্বাভাবিক খারাপ লাগার ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই কাজটা যেন না হয়, ইনকিলাব যে ওসমান হাদি ভাই মূলত যেই কারণে তাকে আমরা সব সময়ই করি, তার যে কালচারাল ফাইট, তিনি একটা কথা বলতেন যে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো তুমি সুশীল, তুমি নজরুল সঙ্গীত শোনো তুমি সুশীলে নাই, এই যে যে হ্যাঁ। একটা ব্যাপার, হুম, হুম, এটা হুম। তিনি ভাঙতে চাইতেন। এখন তাদের আমারও শত্রু আছে, আপনারও শত্রু আছে, শত্রু থাকবে। এখন তারা কি করবে? এরা চিন্তা করতে, তাদের মূল টার্গেটেই থাকবে যে এখন যে ওমর শরীফ ভাই আছে, এদের ফ্যামিলিগত একটা ভাঙন সৃষ্টি করা যায় কিনা, তাহলে আমাদের আর কাজ করতে হবে না। হুম, যে ফ্যামিলির ভিতরে একটা ঝামেলা করে দেই, এরপর আমরা আমাদের কাজ করি, কাজ বারোয়ানি এমনিতেই হয়ে যাবে, তার অন্যভাবে করতে হবে না। হুম, তো ওই ওমর ভাই তো বলছে যে স্ট্যাটাসটা আমি দেই নাই, তার মানে তার ফেসবুক তার হাতেই নেই। বা আমাদের অনেক সময় এরকম হয় না যে ফেসবুক হ্যাক হয়, হুম। বা বলতেছে তুমি এই স্ট্যাটাস দাও, এরপর স্ট্যাটাসটা সে দিয়ে আবার চলে যাচ্ছে। আচ্ছা। এটা সে ক্লিয়ার করছে কথাটা যে এটা আমার স্ট্যাটাস না। এবং অনেক ভালো যারা দূর থেকে দেখবেন, ওই যে আমি নাম বলে দিয়েছি, সালাউদ্দিন আহমার ভাইয়ের মতো লোক হুম, তার বিরুদ্ধে লিখতেছে। এখন আমি ধরেন এই ওমর ভাইয়ের সাথে তো আমাদের অনেক আগে থেকে চেনা, আমি এই ব্যাপারে কথা বলছি। আমার তখন মনে হয়েছে একজন লোক যদি থাকে যে ওমর ভাইয়ের পক্ষে, সেই লোক আমি। যে তার এই যে এইসব ব্যাপার নিয়ে তার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ তিনি এখন তার নিজের জায়গায় নাই, নিজের মতো। ধরেন আমাকে ঐদিন বলল যে, "ভাই আমি সবসময় আমার মনে হয় যেন আমার গুলি মাথার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হচ্ছে।" এবং ওসমান ভাই তো তার হাতেই তার গুলিবিদ্ধ হইছে কোলেই না? ছিলেন। হ্যাঁ। কয় আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি যদি ওখানে না থাকতাম, ওসমান হাদি যে আমার ভাই, এইটাই মানুষ আমাকে অস্বীকার করতো যে ওসমান হাদির ভাই না। এরকমই তো। আল্লাহর অশেষ রহমত, হয়তো আমি ওই জায়গায় ছিলাম বা ওসমানের জন্য আমি কিছু সে কান্না করতেছিল যে আমি কিছু করতেছি বা করতে পারবো, এটা আমার কাছে মনে হয়েছে।